এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে একবারে ফাইনাল সাজেশন নিয়ে চলে আসলাম। এখন আশা করি এর পরবর্তীতে তোমাদের এসএসসি 2026 এর মেইন পরীক্ষার আগ পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের কোনো সাজেশনের প্রয়োজন হবে না। পাশাপাশি আমি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আসলে কিভাবে সমাধান করা যায় এবং টেকনিকগুলো কি সেগুলো তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে বলে দিব যে এইভাবে তোমরা চাইলে এগুলো করতে পারবা। অর্থাৎ বিস্তারিত যদি সকল কথা বলতে চাই ইংরেজি দ্বিতীয় পত্র, যেটা নিয়ে শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় ভয় এসএসসি 2026 একটা ফেল করা অথবা একটা খারাপ সাবজেক্টে বলতে পারো ইংরেজি দ্বিতীয় পত্রে। এই ইংরেজি দ্বিতীয় পত্রের কারণে অনেক শিক্ষার্থী তোমরা পাশ করতে পারো না, আবার এই ইংরেজি দ্বিতীয় পত্রের কারণে অনেক শিক্ষার্থীর গোল্ডেন এ প্লাস মিস হয়ে যায়। তবে আমি যেই সাজেশনগুলো তোমাদের এখন দিচ্ছি পরীক্ষার আগের দিন হলেও আমি সেম সাজেশনই তোমাদেরকে দিতাম। এই সাজেশনটা বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। তোমরা চাইলে এই সাজেশন খুব সুন্দর করে পড়তে পারো এবং পড়লে এখান থেকে 100% প্রশ্নপত্র কমন পাবা। তো চলো এই সাজেশনে কি কি রয়েছে। তো ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন 100% কমন থাকবে, নিঃসন্দেহে থাকতে পারো, এবং তোমাদের যে টার্গেট গোল আছে তা অবশ্যই পূরণ হবে। সর্বপ্রথম তোমাদের সাজেশন সম্পর্কে কথা বলতে গেলে সবার আগে আমরা 10 নম্বর প্রশ্ন অর্থাৎ রিটেন অংশ নিয়ে কথা বলতে হয়। কেননা গ্রামার অংশ ম্যাক্সিমাম শিক্ষার্থী পারে না, বিশেষ করে যারা দুর্বল তারা বোঝে না ভালোভাবে। এখন গ্রামার অংশের জন্য বিভিন্ন টেকনিকের জন্য দরকার, বিভিন্ন তোমার রুলসের দরকার। কিন্তু এই যে ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়টা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু মার্ক দিতে পারো। এখন ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা দুইভাবে উত্তর করে থাকো। নাম্বার 1 বিভিন্ন ফরম্যাট ইউজ করে উত্তর করে থাকো, আবার নাম্বার 2 অনেকে পড়ে করে থাকো, অনেকে প্যাসেজ থেকে জাতামাতা যা মন চায় লিখে তুলে দাও। এবার সর্বপ্রথম নিষেধ করবো যে সকল শিক্ষার্থীরা যে এক ধরনের, সাপোজ আমি ধরে নিলাম যে 1 নম্বর প্রশ্ন হিসাবে আসছে ট্রি প্লান্টেশন, এটা তোমাদের পরীক্ষার কেন্দ্রে এসেছে। এখন ট্রি প্লান্টেশনে আসছে প্রশ্ন, কিন্তু তুমি উত্তরগুলো দেখলে এই প্যাসেজ থেকে 2 লাইন, আর একটা প্যাসেজ থেকে 2 লাইন, আর একটা প্যাসেজ থেকে 2 লাইন, এরকম তোমরা অদ্ভুত উত্তর করলা। সেক্ষেত্রে তোমাদের বলে দিই, স্কুলে যদি এই ধরনের মার্ক দেওয়া হতো এবং এখনো দিচ্ছে শিক্ষকরা, কিন্তু ফাইনালে এই শিক্ষার্থীগুলো ফেল যেতে বাধ্য। তোমরা এখানে কোনো ধরনের মার্ক পাবে না। 25 সালে এটা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে। 25-এর আগে যদি তোমরা পরীক্ষা দিতা তাহলে আমি তোমাকে বলতাম অবশ্যই তুমি মার্ক পাবা, কিন্তু যেহেতু শেখ হাসিনার পতনের পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের ইতিমধ্যে একটা রেজাল্টের চমক দেখিয়ে দিয়েছে, তারপরে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা এই ধরনের অদ্ভুত কোনো কাজ করলে মার্ক পাবো না। তাহলে এখন আমাদের কাছে রইল বাকি 2টা অপশন। নাম্বার 1 আমরা ফরম্যাট ব্যবহার করে লিখতে পারি, নাম্বার 2 আমরা এগুলো সব পড়ে লিখতে পারি। ফরম্যাট আর এগুলোর মধ্যে পার্থক্য কি? নাম্বার এগুলো তোমরা পড়ে যদি লিখতে পারো তাহলে এখান থেকে তুমি সম্পূর্ণ মার্ক পাবা, লেখার যদি সুন্দর থাকে। আর একটা বিষয় হলো ফরম্যাটের হিসাবটা, যে ফরম্যাট হিসাবে যদি তুমি যেমন আছে সোশ্যাল, একটা আছে হলো তোমার কি সোশ্যাল প্রবলেম ইজ এ হার্মফুল প্রবলেম, এই যে একটা এইভাবে লেখা আছে কিছু, তো এই ধরনের ফরম্যাটগুলো লিখলে অবশ্যই হবে না। তুমি যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারো, কিন্তু ফরম্যাটে কয়েকটা জিনিস থাকতে হবে। যে এই যে প্রবলেমগুলো রয়েছে, ধরো আমি ধরে নিলাম যে এখানে তোমার একটা ধরলাম যে ডিফরেস্টেশন অথবা ড্রাগ অ্যাডিকশন, এটার সাথে তোমরা পরিচিত। তোমার কি ধূমপান, এই ধূমপানের কি কি কারণে ধূমপান হয়, এই কারণগুলো তোমার এখানে থাকতে হবে, রিজনগুলো ওখানে থাকতে হবে। তারপর এই ধূমপানের হওয়ার পরে কি কি প্রভাব আমাদের শরীরে হইতে হয়, এরকম 2-3টা প্রভাব তোমাদের প্যাসেজে থাকতে হবে। আর সর্বশেষ এই ধূমপানগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেভাবে, অর্থাৎ এমন ফরম্যাটগুলো ব্যবহার করবো যার মধ্যে এই জিনিসগুলো উল্লেখ রয়েছে। আর কোনো ফরম্যাট যদি স্ট্রেট খালি লিখে গেছে ওই ধরনের ফরম্যাট ইউজ করবো, আমি তোমাকে নিঃসন্দেহে বলি ওইখানে মার্ক পাওয়ার চান্স খুবই কম। দিবে না এটা আমি বলবো না, হয়তোবা 15 মার্ক, এটা তো নাকি 15 মার্কের মধ্যে হয়তোবা দেখা গেছে যে 7-8 এরকম দিতে পারে। ইতিমধ্যে আমরা নতুন ফরম্যাট আপলোড করে দিছি, তোমরা চলো ওটা দেখে নিতে পারো। তো এখন আমি তোমাদের বলি, যারা একান্ত কোনো ফরম্যাট না, তোমরা চাচ্ছ যে আসলে আমরা পড়বো, পড়ে আমি অ্যাকচুয়ালি এখান থেকে ঠিকঠাক মার্ক নিব, এরকম যদি চিন্তাভাবনা তোমার মাঝে থাকে তাহলে আমি এই বোর্ডে যে কয়টা প্যারাগ্রাফ আছে এই কয়টা প্যারাগ্রাফ সাজেস্ট করবো। ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রেই এই কয়টা প্যারাগ্রাফ পড়লে আশা করি তোমার আর কিচ্ছু লাগবে না। এগুলো প্রত্যেকটা বিগত 10 বছরের প্রশ্নপত্রের সবচেয়ে বেশি বার আসা। আর বাইরে আশা করি যেই সাজেশন দিক তার মধ্যে এই কয়টা জিনিস তাদের রাখতে হবে, প্রয়োজনে আরও বেশি দিতে হবে, কম সে দিতে পারবে না। আর যদি দেয় সেখানে আসার কিন্তু চান্স কম থাকতে পারে। তো এখন দেখো তোমরা কি কি পড়বা। তোমরা নাম্বার 1 পড়বা ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, এ বুক ফেয়ার, তারপর হলো এ স্কুল ম্যাগাজিন, তারপর দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রেসিং, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন। নতুন টেকনিক অনুসারে এইটা লিখতে পারবো আমরা, এইটা লিখতে পারবো আমরা, তারপর হলো কি এখানে তোমার এইটা লিখতে পারবো, এইটা লিখতে পারবো, এই যে এগুলো আছে এর পাশে আমরা লিখতে পারবো হলো, যদি খেয়াল করি এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো এই কয়টা এই যে যেগুলো দাগ দেওয়া আছে এটা আমাদের নতুন যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে সাহায্য করা হয়। এই ফরম্যাটটা আসলে আমরা এখানে কিন্তু আপলোড দিই নাই বা ইউটিউবে তোমরা পাবা না, এটা অ্যাকচুয়ালি তোমাদের নতুন যেই আছে আমাদের কোর্সে দেওয়া আছে ইতিমধ্যে। আরেকটা বিষয় তোমাদের বলতে চাই, তোমরা অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে একটা যদি ফুল একটা ফাইনাল সাজেশন চাও, যে ভাই এমন একটা সাজেশন পিডিএফ দেন যেমন টেস্টে দিয়েছিলেন যে 85% আমরা কমন পাইছি, এরকম একটা সাজেশন এবার আমাদের দিয়ে দেন, দিলে যেন আমরা এবারও কমন পাই।
তো তোমরা যারা নিতে চাও তোমাদের জন্য আমাদের কিন্তু ফাইনাল সাজেশন আমরা আগে বলছি যে আমরা পরীক্ষার 1-2 মাস আগে রেডি করে ফেলবো। ইতিমধ্যে আমরা কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি। তোমরা যারা নিতে চাও একটা সাবজেক্ট মাত্র 100 টাকা এবং 13টা সাবজেক্ট মাত্র 500 টাকার বিনিময়ে আমাদের থেকে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা এবং অথবা তোমরা আমাদের সরাসরি ফোন দিয়ে আমার সাথে কথা বলবা। কথা বলে যদি তোমার মনে হয় যে তুমি এখান থেকে নিলে বা এইটা পড়লে আসলেই কমন পাবা বা আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে তোমরা নিতে পারো। আর যারা টেস্টে নিছো তোমাদের তো কথা বলতেই হবে না, তোমরা তো জানোই যে কি পরিমাণ কমন আসে। তোমরা অবশ্যই নতুন সাজেশনগুলো নিয়ে নিবা। ফাইনালে এখানে আমরা 85% দিছি, আমরা আশা করি ফাইনালে আমরা অবশ্যই আমরা সর্বনিম্ন প্রতিবারই বলে থাকি 70% আমরা ধরি হবো। তো এর উপরে আশা হলো তোমার প্রশ্নের উপরে, তো আমরা শিওর রাখবো যে 70% আমরা হুবহু কমন পাবো। ঠিক আছে, আমরা 70% কমন পাবোই। আমাদের সাজেশন যেভাবে রেডি করা 70% আমরা হুবহু কমন পাবো নিঃসন্দেহে। সায়েন্স, আর্টস, কমার্স তোমরা সবাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা এই নাম্বারে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। এবার চলো আমরা আগে তোমাদের সাজেশনগুলোতে। তো যেমনটা বললাম যে এই যে এগুলো আছে এগুলো নতুন ফরম্যাটে আমরা লিখতে পারি। তো আমাদের থেকে যারা সাজেশন নেবে তাদেরকে এই ফরম্যাটগুলো কিন্তু আমরা দিয়ে দিব। ওকে, তারপরে তোমার কি উইন্টার মর্নিং, তারপরে রেনি ডে, ট্রি স্টল, আওয়ার স্কুল লাইব্রেরি, ট্রাফিক জ্যাম তো আগেও দিছি, ফার্মার লাইফ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং কি মুনলাইট নাইট। এই কয়টা যদি কেউ পড়ে নিতে পারে যে কোনো শিক্ষার্থীকে আমি শিওর দিব যে প্যারাগ্রাফ তার আপাতত ফাইনাল পরীক্ষার জন্য আর কিচ্ছু পড়তে হবে না, এই কয়টা হলে এনাফ। এখন দেখো এর মধ্যে কোনগুলো পড়া আছে আর কোনগুলো পড়া তোমাদের নাই। ওকে, তার পরবর্তী প্রশ্ন হলো রাইটিং ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন। এর মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া এর এই যে 3টা আছে এর মধ্যে বেশি কোনটা আসে? এক্ষেত্রে একটাকে কখনো বলা যায় না, 2টা। নাম্বার 1 অ্যাপ্লিকেশন আর নাম্বার 2 হলো লেটার। এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে। কিছু কিছু বোর্ডে লেটার আসে, কিছু কিছু বোর্ডে তোমার কি অ্যাপ্লিকেশন আসে। ইমেলটা তুলনামূলক খুব কম আসে। ওকে, তো এবার কথা হলো যদি তুমি অ্যাপ্লিকেশন পড়ো, কি পড়ো অ্যাপ্লিকেশন অথবা তুমি লেটার, তো কি পড়বা? তোমাকে প্রথমে পড়তে হবে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এটা তুমি কি লেটার পড়তে হবে। বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, তারপর হলো থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, এগুলো সব লেটার পড়বা। সবগুলো কি পড়বা? লেটার। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর ইনভাইট ইউর ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন, তারপর কি থ্যাঙ্কস ফর হসপিটালিটি, দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ ফর আপকামিং এক্সামিনেশন, তারপর কি কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন। তো এইগুলো যেগুলো রাখা হয়েছে এইগুলো তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনের যে নতুন ফরম্যাট আছে তার সাহায্যে তোমরা লিখতে পারো। তার ক্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু এগুলো নিতে পারো। ওকে, তার পরবর্তী টপিক অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে মোটামুটি এগুলো পড়লে আর কিছু পড়ার প্রয়োজন নাই। তার মধ্যে হলো সেটিং আপ এ ক্যান্টিন, তারপর কি সেটিং আপ এ কমন রো কি কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব, তারপর কি সেটিং আপ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানে তোমাদের একটু কথা বলি যে এই যে কয়েকটা দেখতেছো এইগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখা যায়, তাই বলে কিন্তু সব একটা নির্দিষ্ট ফরম্যাটে কখনো লেখা যায় না। এরকম কোনো ফরম্যাট তোমরা ব্যবহার করার চেষ্টা করবে না যেটাতে একটা দিয়ে সব লেখা যায়। এরকম ফরম্যাট আসলে ভালো না। তোমাদের লিখতে হলে এমন ফরম্যাট হইতেই পারে যে এই যেমন এই যে এইগুলো সবগুলো একই রকম, সেটিং আপে ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো সবগুলো সাবজেক্ট একই, সেটিং আপে দেন ওই জিনিসটা লিখতে হয় এবং লেখাগুলো প্রায় সেম কোয়ালিটির ভাষায় থাকে। তো এগুলো একটা ফরম্যাটে লেখা যায়, কিন্তু যদি মনে করো যে আমার বোর্ডে যা আছে সব আমি একটা ফরম্যাটে লিখবো তাহলে সম্ভব না। কারণ সেটিং আপে ক্যান্টিনের কথা বলে ধরো কম্পিউটার ক্লাবে বলবো কি আমাদের স্কুলে কি ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও আমাদের কি বর্তমান কম্পিউটার ক্লাব নাই, যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রয়োজন। এখন সাপোজ আমি টিসি নিব, এখন সেই কথাগুলোই কি আমরা রিপিট করতে পারবো যে আমাদের স্কুলে কে টিসির অনেক প্রয়োজন নাকি আমরা তাই টিসি নিতে চাই? এরকম কখনো হয় না। তাই মনে রাখবা কখনোই একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব কিছু লেখা যায় না। আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোতেও আপডেট করেছি এবং আপডেট অনুসারে আমরা বলে দিছি যে এইগুলো এই ফরম্যাটে লিখতে পারবা, এগুলো এই ফরম্যাটে লিখতে পারবা এবং এগুলো এই ফরম্যাটে লিখতে পারবা, সেগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে, আই হোপ ওটা তোমাদের জন্য বেটার হবে। ওকে, এর পরবর্তীতে তুমি কি করবা? পারমিশন টু তোমার কি গো অন স্টাডি ট্যুর, এনহ্যান্সিং লাইব্রেরি অথবা কমন রুম ফ্যাসিলিটিস, তারপর হলো কি অ্যাপ্লিকেশন ফর দ্য হেল্প ফর দ্য পোর ফান্ড, দেন অ্যাপ্লিকেশন ফর টিসি। এই কটা পড়লে আশা করি অ্যাপ্লিকেশনের জন্য আর কিছু পড়তে হবে না, ওই প্রথমে এই দুটো পড়লে হবে। এরপরেও যদি ইমেল আসে তো তুমি লিখতে পারো। এর পরবর্তী প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, রাইটিং শর্ট কম্পোজিশন। তো কম্পোজিশনে কি কি পড়বা? কম্পোজিশনের জন্য আমাদের কাছে বেশ কিছু টেকনিক রয়েছে। আমরা কম্পোজিশনকে টোটাল 3টা ভাগে অন্তর্ভুক্ত করছি, যেমন জার্নি বাই বোর্ড, জার্নি বাই ট্রেন, জার্নি রিলেটেড যেগুলো আছে সেগুলো একটা প্যাটার্নে আমরা করতে পেরেছি। আর প্রবলেম সম্পর্কিত একটা প্যাটার্নে করতে পারছি এবং ভালো গুণ সম্পর্কিত একটা প্যাটার্নে করতে পারছি। তো 3টা প্যাটার্ন আমাদের মোটামুটি শিখতে হয়। তো ওগুলো আমাদের থেকে কিন্তু অবশ্যই সংগ্রহ করবে। তোমরা যদি আমাদের থেকে সাজেশন পিডিএফ নাও, মানে 100 টাকা একটা সাবজেক্ট নিয়ে নাও, ধরো সাপোজ আমি ইংরেজি সেকেন্ড পেপার নিব, সেক্ষেত্রে মাত্র তোমার 100 টাকা খরচ হবে। এই 100 টাকায় তুমি সব ধরনের ফরম্যাটগুলো পাবা।
আমাদের সবগুলো গোপন টেকনিকগুলো তোমরা পাবা। পাশাপাশি তোমার থাকছে সুপার সাজেশন পিডিএফ, যেগুলো থেকে 100% হুবহু প্রশ্নপত্র আসবে। তো আমি মনে করি এটা তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। আর এসএসসি 26 তোমরা অবশ্যই টেস্টে যে পরিমাণ নিয়েছো, আশা করি ফাইনালে তোমরা আরও বেশি পরিমাণ থাকবে আমাদের সাথে। এবং আমি চেষ্টা করছিলাম 70% কমন দেওয়ার, যেখানে 85% কমন আসছে। বাট এইবার আমি চাই, আমি এবারও বলবো, আমি সবাইকে সবসময় বলি যে আমাদের সাজেশন থেকে 70% কমন হুবহু আসে, কিন্তু এটা কখনোই বলা যায় না যে আমাদের সাজেশন থেকে 100% কমন আসে, এটা বলা সম্ভব না। তো আমি এখনো বলছি আমাদের প্রশ্ন থেকে 70% তুমি হুবহু কমন পাবা। তোমরা এই ধরনের সাজেশন পিডিএফগুলো যারা নিতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, অথবা ভিডিও শুরুতে আমি নাম্বার দিয়ে দিছি, তোমরা চাইলে সেই জায়গা থেকে আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে যদি কথা বলে তোমার ভালো লাগে, তুমি এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। এগুলো পড়লে আশা করি তোমাদের আর কোনো সাপ্লিমেন্ট গাইড কিছু পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তোমরা সাপ্লিমেন্ট একটা নিয়ে দেখতেলেই বুঝতে পারবা যে আসলে কি আর সাপ্লিমেন্টের প্রয়োজন আছে তোমার, সেক্ষেত্রে তুমি অবশ্যই উত্তরটা পেয়ে যাবে। ওকে, চলো। তো বাকি তোমার কি রাইটিং শর্ট কম্পোজিশন, এই হিসাবে তোমাকে পড়তে হবে কি দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, তারপর কি দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইউর এম অফ লাইফ, তারপর কি ডিউটিস অফ স্টুডেন্টস, কম্পিউটার, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড বা এনজয়, সেখানে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, এগুলোও আসতে পারে। ইউর ফেভারিট হবি, তারপর ডিসিপ্লিন, এগুলো পড়ে নিবা। কম্পোজিশনের ক্ষেত্রে তোমার মোটামুটি আর কোনো কিছুর দরকার নাই। এরপর আসে গ্যাপলিং উইথ ক্লোজ। গ্যাপলিং উইথ ক্লোজ এমন একটা জিনিস যেখানে তোমাকে আসলে, যদি আমি নির্দিষ্ট কিছু বোর্ড বলছি, এই বোর্ডগুলো বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসছে। আমি এই বোর্ডগুলোর যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে দেখলাম যে এই 10 বছরের মধ্যে এই প্রশ্নগুলো বেশি আসছে। তার মানে এই না যে এগুলো একবার হুবহু আসবে, আমি কখনোই বলবো না। গ্যাপলিং উইথ ক্লোজ মিনিমাম 30টা পড়তে হয়, এখানে হয়তো বা 10-20টার মতো আছে, আর 10টা মিসিং আছে। তো চেষ্টা করবা গ্যাপলিং উইথ ক্লোজ প্রথম যে 30টা আছে, অর্থাৎ 25 সাল থেকে শুরু করে, তোমাদের 25 নাই, তোমাদের আছে 24 আছে, তোমাদের যে গ্রামার আছে তাতে 24 আছে, 24 থেকে শুরু করে 30টা পড়বা, এখন যে সাল পর্যন্ত হয়, অর্থাৎ তোমার হবে 24, 23, 22, তো মোটামুটি 22, 21 পর্যন্ত হবে হয়তো। এই কটা পড়ে নিলে আশা করি এখান থেকে হুবহু কমন পাবা। অবশ্যই পড়তে হবে, এটা কোনো নিনজার টেকনিক খাটাও, যত বড় টেকনিকে খাটাও, দু একটা বোর্ডে হয়, টেকনিকগুলো হয়, কিন্তু সবগুলো বোর্ডে কিন্তু হয় না। তাই এইসব ধরনের টেকনিকের চিন্তা ভুলে যাও, ভালো করে রুলস পড়লেও আসলে এখানে খুব ভালো বেনিফিট পাবা না, তাই রুলস পড়তেও আমি বলবো না। যেইগুলো আছে বিশেষ করে চেষ্টা করবো বাংলা মিনিং সহ পড়া, এটা হলে বেটার হয়। তাও যদি না পারো সেক্ষেত্রে আমাদের গোপন টেকগুলো পড়তে পারো, ওগুলো ভালো, মোটামুটি অনেক বোর্ডে খাটে। আর পাশাপাশি এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা। 2 নম্বর প্রশ্ন, সাবস্টিটিউশন টেবিল যেটা আছে, নাকে ঠাডা। আচ্ছা, এখানে এই বোর্ডগুলো দেওয়া আছে, তো এই বোর্ডগুলো পড়ে নিবা, মোটামুটি হয়ে যাবে আশা করা যায়। এখান থেকে হুবহু আসবে আশা করি আমরা, এর বাইরে পড়ার প্রয়োজন নেই তোমাদেরকে। ওকে, এর পরবর্তী হলো রাইট ফর্ম ভার্ব। এখানে আমরা গোপন টেকনিক শিখেছি যার মাধ্যমে মিনিমাম 78% প্রশ্ন উত্তর করা সম্ভব। বাট তোমাদেরটা তো জানোই যে তোমাদের উপরে কিন্তু আকারে থাকে, উপরে যেহেতু থাকে ওই জিনিসকে নিচে বসাইতে হলে আমাকে কিন্তু একটু হলেও পড়তে হয়। তো যদি আমি এতটুকু পারি যে উপর থেকে নিচে বসাইতে পারি, তখন কিন্তু অটোমেটিক পরিবর্তনটা আমার মনেই থাকবে। তার পরবর্তীতেও নিয়ম হলো আমাদের যে গোপন টেকনিকগুলো আছে সেই টেকনিকের ভিডিওগুলো দেখা, ভিডিও তোমরা অবশ্যই কোর্সে পেয়ে যাবা। আর পাশাপাশি তোমাদের যে কাজটা থাকবে যে এগুলো বোর্ডগুলো সলভ করা, এই বোর্ডগুলো যদি সলভ করতে পারো আশা করা যায় যে এখান থেকে তোমরা হুবহু প্রশ্নপত্র কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, এর পরবর্তী প্রশ্ন আসে হলো তোমার চেঞ্জিং সেন্টেন্স। এখানে আসলে বোর্ড না বলাই ভালো, তাও আমি বিশেষ কিছু বোর্ড রাখছি। চেঞ্জিং সেন্টেন্সের মেন টপিক থাকে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো পড়া। যেমন নিয়ম আছে, আমি নেগেটিভের নিয়ম হলো 3টা, আর নেগেটিভের টোটাল বোর্ড সংখ্যা হলো এসএসসি 2025-এ 25 সাল থেকে শুরু করে 16 সাল পর্যন্ত টোটাল 35টা নেগেটিভ আছে। তোমার কাজ হলো প্রথমে নেগেটিভের এই 3টা রুলস পড়া। এখন কথা হলো ভাই, আর নেগেটিভের তোমার বইয়ে তো 28টা রুলস, তাহলে 3টা কোথায়? সেটা হলো আমাদের কোর্সে। তোমরা ইতিমধ্যে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক পেয়ে যাবা, সেখানে দেখবা, অথবা তোমরা আমাদের থেকে যে সাজেশন পিডিএফ নেবে সেখানেও আমরা এইগুলো তোমাদের দিয়ে দিব। তো সেই 3টা রুলস পড়তে হবে, এবং তোমার নেগেটিভ আলাদাভাবে 35 আছে, নেগেটিভ আলাদাভাবে পড়তে হবে। এছাড়াও এই বোর্ডগুলো পড়তে পারো, বাট আমি তোমাকে রিকমেন্ড করবো চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই মেনলি আগে রুলসগুলো ভালো করে পড়বা, তারপরে এগুলো করবা, তাহলে বেটার হবে তোমাদের ক্ষেত্রে। ট্যাগ কোশ্চেন আর 3টা রুলস ফ্রিতে আমরা তোমাদের দিয়ে দিছি, ফ্রি ক্লাস পেয়ে যাবো আমাদের ইউটিউবে। 3টা রুলস পড়লে আশা করি আর কিচ্ছুর দরকার নেই, এগুলো বোর্ড তুমি জাস্ট প্র্যাকটিস করার লিগে। এই ট্যাগ কোশ্চেন এমন একটা জিনিস যেখানে তুমি খুব ইজিতে 5-এ 5 পাবা, এবং ট্যাগ কোশ্চেনের ভিডিও আমার কাছে বেশ 2-3টা আগেই দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিবা। আশা করি ট্যাগ কোশ্চেনের জীবনে কোনো সমস্যা হবে না।
তারপর সাফিসিয়েন্ট প্রিফিক্স, এর জন্য একটা বিশেষ ছক আছে আমাদের কাছে, সাফিসিয়েন্ট প্রিফিক্সের একটা ছক। টোটাল 256টা সাফিসিয়েন্ট প্রিফিক্স আছে। 256টা সাফিসিয়েন্ট প্রিফিক্স যদি মুখস্থ করে নাও তাহলে যে কোনো বোর্ড তুমি ইজিলি সলভ করতে পারবা। তাই সাফিক্স প্রিফিক্স একটা মুখস্থ টপিক, এটা যদি মুখস্থ করে নাও তাহলে তুমি বেটার সাজেশন তোমার জন্য। প্রিপোজিশনের জন্য আমাদের ফার্স্ট হলো বেসিক রুলস পড়তে হবে, অর্থাৎ বেসিক টেকনিক যেগুলো আছে, বেসিক টেকনিক। তোমাকে একটা টেকনিক আমি ফ্রিতে বলে দিচ্ছি। যে কোনো পসিভ বলতে হার বোঝায়, তারপর হলো দেয়ার বোঝায়, ঠিক আছে। তারপর হলো তোমার কি যে কোনো পসিটিভ হইতে পারে, যেমন মাই বোঝায়। যে কোনো পসিটিভের পরে যদি প্রিপোজিশনে গ্যাপ থাকে সেক্ষেত্রে অফ বসে। তো এটা একটা গোপন টেকনিক, তুমি চাইলে এই টেকনিকটা অবশ্যই দেখবে তোমার বোর্ডের অনেক ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে। এরকম যদি ওয়ার্ডগুলো দেখো তুমি চোখ বুঝে এটা লিখে দিবা। তারপর কি আছে, আওয়ার আছে, আওয়ার চোখ বুঝে অফ লিখে দিবা, তো শেষ। তো এরকম বেশ কিছু গোপন টেকনিক আছে প্রিপোজিশনে আমাদের। সেই গোপন টেকনিকগুলো তোমরা অবশ্যই কি করতে হবে, এই গোপন টেকনিকের জন্য ক্লাসে ভর্তি হতে পারো অথবা সাজেশন পিডিএফ নিতে পারো, নিয়ে এই গোপন টেকনিকগুলো পড়তে হবে, পাশাপাশি এই বোর্ডগুলো প্র্যাকটিস করতে হবে। এছাড়াও তোমাদের কাছে এটা কোনো অপশন নেই। এছাড়াও অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশনের টোটাল ছক আছে 252টা অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। যেমন অ্যাডিক্ট, যেমন হলো তোমার অ্যাডিক্টের কথা যদি বলি, অ্যাডিক্টেডের সাথে অল টাইম টু বসে। এখন অ্যাডিক্টেড দেওয়া আছে, এরপর গ্যাপ আছে, সেক্ষেত্রে কি বসে, টু বসে। এরকম বেশ অনেক কিছু আছে। তারপর মিক্স উইথ, যদি কোনো জায়গায় মিক্স থাকে সেই তারপর গ্যাপ থাকলে উইথ বসে, মিক্সের পরে উইথ বসে। এগুলো বলা হয় অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশন, যেগুলো মুখস্থ অ্যাটেন্ডেড টু। এই অ্যাপ্রিচিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে নিবা 252টা। তারপরে তোমাকে কিছু বেসিক রুলস পড়তে হবে। এই দুইটা জিনিস করতে পারলে তুমি বিগত সব সালের প্রশ্ন উত্তর করতে পারবা। আর যে টপিকটা শিখতেছো সেই টপিকের উপর যদি বিগত সব সালের প্রশ্ন উত্তর করতে পারো, তার মানে ভাববা যে তোমার প্রিপারেশন ওই জিনিসটার উপর অনেক ভালো আছে, কারণ তুমি সব সালের প্রশ্ন উত্তর করতে পারতেছো। তার মানে ওইটাতে তুমি নিঃসন্দেহে ভালো মার্ক পাবা। কানেক্টরের মিনিংয়ে সহ পড়তে হয় বেসিক কিছু রুলস, অর্থাৎ বেসিক কিছু টেকনিক বা রুলস ধরি আমরা। তো এই বেসিক কিছু টেকনিকগুলো ফলো করে আমাদের তুমি কী করতে হবে, বেসিক রুলসগুলো পড়তে হবে, শর্ট রুলসগুলো, অথবা তুমি তোমার গ্রামারের যে রুলস আছে সেগুলো পড়বা, এবং মিনিং সহ তোমাদেরকে এই বোর্ডগুলো করতে হবে, অবশ্যই মিনিং সহ করতে হবে। ওকে, এরপরে পাঞ্চুয়েশন, এটা তো তোমাদের সবচেয়ে সহজ। এটার জন্য জাস্ট একটা 10 মিনিটের ভিডিও যথেষ্ট পাঞ্চুয়েশন শেখার জন্য। তোমাদের যে পাঞ্চুয়েশনটা আসে সেটাকে আমরা বলি ন্যারেশন পাঞ্চুয়েশন, মানে ন্যারেশনের মতো যে জিনিসটা সেটা হলো পাঞ্চুয়েশন। ন্যারেশন তো তোমাদের সিলেবাসে নেই। তো ন্যারেশনে যেমন ইনভাইটেড কমা দ্বারা যে কোনো কথা শুরু হয়, ইনভাইটেড কমা দ্বারা শেষ হয়। আর তোমার কি অক্সিলারি ভার্ব ডু অথবা অ্যামিজার ওয়াজার এগুলো যদি থাকে লাস্টে কোশ্চেন মার্ক হয়। তো এই বিষয়গুলোর জন্য একটা 10 মিনিটের একটা ভিডিও যথেষ্ট। আশা করি পাঞ্চুয়েশনের ভিডিও ফ্রিতে পেয়ে যাবা, পরীক্ষার আগে অবশ্যই দিয়ে দিব, এর মধ্যেই দিয়ে দিব। এছাড়াও তুমি এই বোর্ডগুলো চেষ্টা করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে, তাই তো। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এখানে যা বলা হয়েছে আশা করি আর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই। আর আরেকটা বিষয়ের কথা তোমাদের সাথে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের বিশেষ সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করা নেই, নতুন যেইগুলো আসছে তোমাদের শর্ট সিলেবাসের আওতাধীনে, তোমরা চাইলে আমাদের জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে আমাদের নাম্বারে আমাদের সাথে কথা বলে খুব সহজে নিতে পারো। আর যদি মনে করো কোর্সে ভর্তি হবা, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে কোর্সে সংযুক্ত হতে পারো। তোমাদের কোর্সের নামটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে, যেখানে এসএসসি 26-27 ছিল সেখানে কোর্সের নামটা পরিবর্তন করে 27-28 লেখা হয়েছে। সমস্যা নেই, তোমরা সেখানেও ভর্তি হতে পারো। ইতিমধ্যে আমাদের সেকেন্ড পেপারের ক্লাস প্রায় শেষের দিকে, ফার্স্ট পেপারের ক্লাস শুরু হয়ে যাবে ইংরেজিতে, এবং বাকি ক্লাসগুলো তো মোটামুটি কিন্তু রুটিন অনুসারে ক্লাস চলছে। তোমাদের ফাইনাল এক্সামের আগে আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজে ভর্তি হতে পারো। সর্বোপরি কথা সবাইকে বলবো, সব পরীক্ষা যেন সুন্দর হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।